ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুটো চোখ দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। যে শক্তি সামর্থ্য বদৌলতে আমরা এই পবিত্র জায়গায় হাজির হতে পেরেছি। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বাপ আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বা নবী পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কিন্তু যারা নবীর দুশমন, যারা নবীদের শত্রু, তার শত্রুতা করে গিয়েছে, তার কোনদিন কামিয়াব হতে পারেনি। ভাই, দুনিয়াতে অনেক ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, সমস্ত ধর্ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কোন ধর্ম ভাই আল্লাহর কাছে? হুহা করেন, কোন ধর্ম? ইসলাম। যুগে যুগে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য নমরুদ এসেছিল। নমরুদ নাম শুনেছেন না? শুনেন না? শুনছেন? আজ বোধহয় শুনছেন। বলে নমরুদ আবার কেন? নমরুদ এসেছিল কাজ জামানায়, হযরতে ইব্রাহিম খালিলুল্লাহ জামানায়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুহা করেন ভাই, হুহা না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ বলেন, করবো। নমরুদ সদর চেষ্টা করেছিল যে ইব্রাহিমকে শেষ করে দিব, ওকে আগুনে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দিব। ভাই, নমরুদ আসে না, শেষ হয়েছে। আর আল্লাহ ওই আল্লাহ এখন আসে না? নাই আছেন। কে বলছে আল্লাহ বুড়ি হয়ে গেছে, আল্লাহ বোধহয় আর নাই, নাস্তিক প্রেম করছে না, বলে না? ওই আল্লাহ এখন আসে না? নাই আছে, থাকবেন ইনশাআল্লাহ। উনি আমাদের প্রভু, উনি আমাদের রব। সে আল্লাহ এখন এই আমাদের স্টেজের সামনে উনি দেখছেন, শুনছেন, জানছেন না? দেখেন না? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আল্লাহ। নাকি ভাই? সাদ্দাদ, নমরুদ, ফিরাউন যেটা আল্লাহ দাবি করেছিল, আল্লাহ দাবি করেছে না করেনি? ওরা আসে না, মিটে গেছে। কিন্তু আল্লাহ আসেন। বলে সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ খোদ আসেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে আসেন। আমাদের কোনো ডর আছে? আমাদের কোনো ভয় আছে ভাই? না। কোনো ডর ভয় ইনশাআল্লাহ কিছু নাই। ঘটনা হলো, ইসলামকে জিন্দা রাখার জন্য আমরা পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে বলছি ভাই, নাকি মৌখিক, কিন্তু কাজে কর্মে আমাদের কোনো ক্ষমতা দেখতে বেশি না। সারা বিশ্বের মুসলমান যদি আজকে একজোট হতো, মধ্যপ্রাচ্যে 57টা ইসলামিক কান্ট্রি আছে। কটা আছে? 57টা দেশ ইসলাম কান্ট্রি আছে। 57টা। নাম শুনে আছে ইসরায়েলের, নাম শুনে আছে ইসরায়েল। একটা সামান্য ছোট দেশ, ওকে উড়ে এত পছন্দ লাগে। কিন্তু আমাদের মধ্যে জোট আছে। হ্যাঁ, কেউ বলছে আমি রাজা হবো, বলছে ওকে আমি স্বীকার করবো না, ওকে আমি মানবো না। এরকম করছে না, করে না? এই গ্রামের মধ্যে দেখেন, একটা মসজিদ যদি তৈরি হয়, বুঝে আপনি এতদিন যা কাজ করলেন, আপনাদের আর থাকা চলবে না, তাহলে আপনি একটা ইস্তফা দেন। ও ভিতরে করছে কি জানেন? কিছু লোককে জড়ো করে আমরা ওই পার একটা মসজিদ তৈরি করব। কেন? আমার মুরলিটা হবে। কি হবে? আমার মুরলিটা হবে। এটা করছে না, করে না? তো ঘটনা হলো কি, যে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। বিশ্বনবী রাষ্ট্রতা মহান নেতা ফখরুল আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একটা গাছের নিচে বসে আছেন। একটা শত্রু ইহুদি বলল যে মুহাম্মদকে যদি শেষ করা যায়, ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম বুঝে যাবে। সংঘর্ষ তরবারি খানি এসে বলতে, এই মুহাম্মদ तुमको कौन बचाएगा? উনি কি বললেন? আল্লাহ हमको बचाएगा। কে বললেন? বলেন জোরে হাত তোলেন, আল্লাহ हमको बचाएगा। আল্লাহর নাম নিব তাতেও ডর।
পুলিশ সাগর দিয়ে থানা পুলিশ আসবে, সবকে ধরে নিয়ে যাবে নাকি? সব ধরবে গো? হ্যাঁ, আমাদেরকে বাঁচাচ্ছে কে? আল্লাহ। হাতটা তুলতে হবে, সে হাতটা কেউ তুলছেন না। তোলেন, আল্লাহ আমাকে বাঁচায় না। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। যেমন বিশ্বাসে বললে আল্লাহ আমাকে বাঁচাবে, সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, বিশ্ব রসুল করলেন কি? তরবারি এখানে হাতে নিলেন, হাতে নেওয়ার পর ইহুদি বাঁচা, তোমরা কোন বাঁচায়গা? ও কি বলবো? ওর ইমান আকিদা কিছু আছে? ও বলছে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের ভান্ডারকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি আপনি দয়া করেন আমি বাঁচবো, নচেত আমি বাঁচবো না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি